হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের মধ্যে একটা ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ের ইএম অ্যালগরিদম। তো ইএমটা কি? ইএম হচ্ছে এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন। তো এই অ্যালগরিদমটার ফর্মুলাগুলো প্রথমে দেখে নিই। এখানে আমাদের মেনলি তিনটা ফর্মুলা লাগবে। একটা হচ্ছে এক্সপেকটেশনের ফর্মুলা, একটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা, আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন ফর্মুলা। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলাটা আমরা এর আগে দেখে আসছিলাম মিডে, তারপরেও আমি এখানে লিখে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রথমে এক্সপেকটেশন ফর্মুলা দেখি, দেন ইউক্লিডিয়ান, দেন ম্যাক্সিমাইজেশন ফর্মুলা দেখব। তো এক্সপেকটেশন ফর্মুলাটা কি? যেখানে হচ্ছে আমাদের C1 আর C2 ধরতে হবে। তো C1 এর ক্ষেত্রে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স বের করার জন্য মেইনলি আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলাটা লাগবে, ঠিক আছে? তো জাস্ট এটা মনে রাখেন, মনে রাখার সুবিধার জন্য। নিচে তো দুটাই যোগ, C1 C2 দুটার যোগ হবে, ডিস্টেন্স যেটা বের করবো বের হবে আর কি সেটা। আর উপরে যদি আমাদের এখানে C1 হয় তাহলে এখানে C2 হবে, আর যদি এখানে C2 হয় তাহলে এখানে C1 হবে। ক্লিয়ার? জাস্ট মনে রাখার সুবিধার জন্য বললাম আর কি। এবার হচ্ছে ওতে কি হবে? ওতে হচ্ছে আমাদের যে ডেটা সেট দেওয়া থাকবে কোশ্চেনে, সেই ভ্যালুগুলোই হচ্ছে ওর মান। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখব, তার আগে ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছি। তো যখন আমরা এক্সপেকটেশন বের করে ফেলবো, তারপরে কী হবে? এখানে আমাদের ম্যাক্সিমাইজেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটার ফর্মুলা কি? সামেশন অফ ইচ পয়েন্ট ডাব্লু স্কোয়ার ইন্টু ও ডিভাইড বাই সামেশন অফ ইচ পয়েন্ট ডাব্লু স্কোয়ার। অর্থাৎ যখন আমরা এক্সাম্পল দেখব তখন এটা বুঝতে আপনাদের ইজি হবে। ও তো হচ্ছে আমাদের যেই মানগুলো সেটা, আর যেগুলো ডেটা সেট দেওয়া থাকবে আর কি সেইগুলো, আর ডাব্লু স্কোয়ার হচ্ছে আমরা যে মানগুলো আমরা বের করবো সেইগুলো। তা আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। এরকম ফর্মুলা দেখলে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যাবেন যে কীভাবে করতে হয় না করতে হয়। তো কথা না বাড়িয়ে একটা এক্সাম্পল দেখি। তো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ডেটা সেট দেওয়া আছে ABCDEF, টোটাল 6টা ডেটা দেওয়া আছে। A হচ্ছে 33, B হচ্ছে 410, C হচ্ছে 96, D হচ্ছে 14, 8, E হচ্ছে 18, 11, আর F হচ্ছে 21 আর 7। ইটারেশন দেওয়া আছে 2, অর্থাৎ আমাদের একই প্রসেস দুইবার করতে হবে। ইটারেশনের মান দেওয়া আছে। এখানে যদি আপনার ইটারেশন দেওয়া না থাকে সেক্ষেত্রে একটা ইটারেশন আপনারা দেখে যেতে পারেন। তো এখানে সর্বোচ্চ 2বার ইটারেশন হবে, ঠিক আছে? কেন 2বার হবে? যখন আমরা ম্যাথটা দেখব তখন আমরা খুব ইজিলি বুঝে যাব। তো আসেন, যে 2টা ইটারেশন, তো ফার্স্ট স্টেপে যাই। ফার্স্ট স্টেপটা কি? এই যে আমরা বলছিলাম যে আমাদের C1 আর C2 ধরতে হবে, এই C1 আর C2, এটার মান তো কোশ্চেনে দেওয়া নেই, তাই না? তো এটাকে আমরা ধরে নিব। সেটা কীভাবে? আমরা প্রথম যে দুটো ভ্যালু A এবং B, এই দুটাকে C1 আর C2 ধরে নিয়েছি। এর মান কত? এর মান হচ্ছে 33, আর বি এর মান হচ্ছে 14, এটাও নিয়েছি। আর বাকি যেগুলো CDEF, এগুলোকে আমরা ও ধরে নিয়েছি। কেন ও ধরলাম? এই যে আমাদের সূত্রের C1 আর C2 তো ধরলাম, তাহলে ওর মান কোনটা? ডিস্টেন্স বের করবো কার সাথে? ওটাই হচ্ছে আমাদের বাকি যেই ডেটা সেটগুলো সেগুলো হচ্ছে ও দিয়ে ডিনোট করে নিয়েছি। CDEF সবগুলোর মান ও দিয়ে ডিনোট করে নিয়েছি। তো প্রথমে দেখেন A এবং Bকে নিয়ে তো কাজ করছি। দেখুন আমরা এই সি এর সাথে একবার C1 এর ডিস্টেন্স, সি এর সাথে একবার C2 ডিস্টেন্স ক্যালকুলেশন করব, দেন সেখান থেকে নতুন করে আমরা একটা মান পাবো। আবার সিমিলারভাবে ডি এর সঙ্গে C1 এর ডিস্টেন্স বের করব, ডি এর সঙ্গে C2 ডিস্টেন্স বের করব। আবার ই এর সঙ্গে C1 এর ডিস্টেন্স, ই এর সাথে C2 ডিস্টেন্স বের করবো। এরকমভাবে ম্যাথটা আগাবে। তো প্রথমে আমরা চলেন সি এর জন্য C1 এবং C2 এর সাথে ডিস্টেন্স ক্যালকুলেশন করি। তো প্রথমে দেখেন এখানে কি ডিস্টেন্স ও কমা C1, সি এর জন্য C1 এর সাথে ওর ডিস্টেন্সটা ক্যালকুলেশন করছি, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের সি এর জন্য ছিল কত? 9 আর 6, আর C1 কত ছিল? দেখেন C1 ছিল হচ্ছে 33, তাই না? এখন জাস্ট আমরা কিছুই করি না, জাস্ট ইউক্লিডিয়ান ডিস্টেন্সের যে ফর্মুলা সে অনুযায়ী মান বসিয়েছি এবং ক্যালকুলেশন করছি। 3 - 9 হোল স্কোয়ার প্লাস 3 - 6 হোল স্কোয়ার। এখন দেখেন এই যে রুট আর এই যে স্কোয়ার, এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে কত থাকছে? 45 থাকছে। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন, তাহলে 45 থাকছে। আবার সিমিলার ওয়েতে সি এর সাথে, তো 96 সাথে C2, অর্থাৎ C2 বলতে 410, 96 সাথে 410-এর আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করছি। আবার সিমিলার ওয়েতে এই রুট এই স্কোয়ার আর এই রুট কাটাকাটি হয়ে গেল। এখন এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করলে আমরা 41 পাচ্ছি। তো দেখেন আমাদের যে ফর্মুলা 0,C2 0,C1, আমরা এটা পেয়ে গেছি না? এই যে C1 আর C2,
এখন জাস্ট কী করবো, জাস্ট মান বসাবো। তাহলে C1 এর জন্য কি হচ্ছে, ডিস্টেন্স সূত্রটা লিখে নিয়েছি, C1 যেহেতু তাহলে উপরে C2 থাকবে আর নিচে দুটো যোগ, C1 0 দুটোরই যোগ থাকবে। তাহলে দেখেন C2-র জন্য এখানে যদি আমি সূত্রের জন্য স্কোয়ার লিখছি, তারপরে কি হচ্ছে এখানে আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু তাহলে আমরা এই মানটা পাচ্ছি 0,C1। আমি আর একবার রিপিট করছি, যেহেতু রুট এবং স্কোয়ার কাটাকাটি হচ্ছে সেজন্য এখানে আমি C² লিখলেও এখানে কিন্তু আবার 41-এর স্কোয়ার করছি না, জাস্ট সূত্র লেখার জন্য আমি এখানে সূত্রটা লিখেছি। আপনারা যদি এখানে রুট করে ফেলেন তাহলে এটাকে আবার স্কোয়ার করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এটা মানে মেনশন করে দিচ্ছি বারবার, কেউ কনফিউজড হবেন না। আমি যদি রুট করিনি, কাটাকাটি হয়ে গেছে, তাহলে 45 আর 41 ডিরেক্ট বসবে। তো প্রথমে হচ্ছে C1 এর জন্য C2 উপরে থাকবে আর নিচে তো C1 আর C2 দুটো যোগ হবে। তাহলে C2 কত, C2 হচ্ছে 41, এই যে C2 জায়গায় 41 দিলাম, আর C1 আর C1 হচ্ছে 45 আর C2 হচ্ছে 41 প্লাস 45 মানে 45 প্লাস 41, ঠিক আছে? যেটা ক্যালকুলেশন করলে আসছে 0.48। সিমিলার ওয়েতে এখন কোনো কার জন্য, C2-র জন্য। C2 বলতে এই C2 না, কিন্তু এই যে আমাদের C, সেটার জন্য। C এর জন্য C1 C2, D এর জন্য D1 D2 এভাবে বের করবো। এই যে আমরা O ধরে নিয়েছিলাম এখানে, এটার জন্য বের করছি C1 C2 D1 D2 E1 E2 F1 F2 এরকমভাবে বের করছি, ঠিক আছে? তো এই C1 আর এই C1 কিন্তু সেম না, এই C1টা কিন্তু ফিক্সড, আমরা ধরে নিয়েছি প্রথমেই। এই যে জাস্ট এইটার সাথে একবার এটার ডিস্টেন্স ক্যালকুলেশন করছি, এটার সাথে একবার এটার ডিস্টেন্স ক্যালকুলেশন করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে C1 তো হয়ে গেল, এখন C2 বের করবো। যেহেতু C2 তাহলে উপরে আমাদের C1 থাকবে আর নিচে তো C1 আর C2 যোগ হবে। তাহলে C1 এর মান কত, C1 এর মান হচ্ছে 45 ডিভাইড বাই এখানে হচ্ছে C1 প্লাস C2 অর্থাৎ 45 প্লাস 41। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে 0.52। ক্লিয়ার? তাহলে C এর জন্য মান বের করা হয়ে গেল। এখন কার জন্য মান বের করবো, এখন বের করবো হচ্ছে D এর জন্য। D এর জন্য কত আছে 14 আর 8, তাই না? তাই যে আমি এখন D এর জন্য ক্যালকুলেশন করব ডিস্টেন্সটা সিমিলার ওয়েতে। তাহলে এখানে যেহেতু D এর জন্য 0,D1 0,D2, ঠিক আছে? তো এখন দেখেন সরি, এখানে C1ও লিখতে পারেন, D1 D2 লিখেছেন আপনারা C1। মোট কথা হচ্ছে ডিস্টেন্স বের করতে হবে। সেটা কিসের ডিস্টেন্স, এখন হচ্ছে এই 14 আর 8-এর সাথে এটার ডিস্টেন্স, 14 আর 8-এর সাথে 410-এর ডিস্টেন্স, এটার সাথে একবার এটার সাথে একবার ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন আমি ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করছি এখানে, এই যে 14 আর 8-এর জন্য ডিস্টেন্স বের করার পরে আমাদের আসছে প্রথমটার জন্য D1 এর জন্য 146 আসছে, D2-র জন্য 104 আসছে। তাহলে এখন D1 আর D2 কীভাবে বের করবো, D1 আর D2 বের করবো হচ্ছে ফর্মুলা বসায়, যেহেতু D1 তাহলে উপরে D2 হবে, নিচে D1 D2 হবে। তো এটার মান দেখেন আমাদের আবার কী হয়েছে, এই স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেছে। আপনারা যদি রুট করেন তাহলে আপনাকে আবার এটাকে স্কোয়ার করতে হবে, এই মানটাকে, মানে এখানে যে স্কোয়ার পর যে মানটা আসবে সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আবার এটার জন্য স্কোয়ার করতে হবে, ঠিক আছে? যেহেতু কাটাকাটি হয়ে গেছে আমি স্কোয়ার করছি না। তাহলে কী হচ্ছে এখানে D2-র মান কত, D2-র মান হচ্ছে 104 ডিভাইড বাই D1 প্লাস D2। তাহলে D1 আর D2 এটা 146 আর 104 যোগ করলাম, ক্যালকুলেশন করলে আসছে 0.42। সিমিলার ওয়েতে D2-র জন্য এখন ক্যালকুলেশন করব। সেটা কীরকম, যেহেতু D2 উপরে হচ্ছে D1 থাকবে, নিচে হচ্ছে D1 প্লাস D2 থাকবে। তাহলে D1 এর মান কত, 146 ডিভাইড বাই 146 প্লাস 104। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে 0.58। D এর জন্য বের করা হয়ে গেল। এখন হচ্ছে E এর জন্য ক্যালকুলেশন করবে। E এর জন্য কত ছিল কোশ্চেনে, E এর জন্য ছিল মানে ভ্যালু দেওয়া, সেটা হচ্ছে 18 আর 11। এর ডিস্টেন্স প্রথমে বের করে নিব। তো আমরা ইকুইডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করে নিলাম। এখানে আসছে হচ্ছে 289, এখানে আসছে 197। আমি আবারও বলছি এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট এইটুকুন মান, রুটটুকু বাদ দিয়ে এইটুকুন মান ক্যালকুলেশন করে যেটা আছে সেটা হচ্ছে এখানে আছে। তখন E1 এর জন্য কি হবে, আমাদের যেহেতু E1 তাহলে উপরে কি থাকবে, E2-র মান থাকবে, এই যে 2-র মান থাকবে এটা 197 ডিভাইড বাই 2টার যোগফল, তাই না? 289 প্লাস 197। তো ক্যালকুলেশন করলে আমরা E1 এর মান এটা পাচ্ছি। আবার E2-র মান কি হবে, যেহেতু E2 তাহলে উপরে হচ্ছে E1 থাকবে, তাহলে E1 হচ্ছে এইটা 289 ডিভাইড বাই 289 প্লাস 197, তাহলে এখানে পাচ্ছি 0.59। তো দেখেন এখানে আমরা C এর জন্য, D এর জন্য, E এর জন্য ক্যালকুলেশন করে ফেলেছি। এখন হচ্ছে লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে F 21 আর 7। তখন আমরা এটার জন্য ক্যালকুলেশন করছি, ঠিক আছে? তো প্রথমে আমরা কী করবো, ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তাহলে F1 এর মান তো দেওয়া আছে, এবং আমরা প্রথম যে ইনিশিয়াল ধরে নিয়েছিলাম C1 আর C2-র মান, A আর B এর মান যেটা, তো 3 3 আর 4 10।
জাস্ট সেটার সাথে আমরা ডিস্টেন্স ক্যালকুলেশন করে নিছি। ফার্স্ট ডিস্টেন্স হচ্ছে এইটা, সেকেন্ড ডিস্টেন্স হচ্ছে এইটা। তাহলে F1 কত হবে, যেহেতু F1 তাহলে F2-র মানটা উপরে হবে। তো এই যে F2-র মান হচ্ছে এইটা উপরে থাকলো, নিচে হচ্ছে দুটো যোগফল, তো এটা ক্যালকুলেশন করলে থাকছে কত 0.47। আবার যখন F2-র জন্য ক্যালকুলেশন করছি তাহলে F2 তাহলে উপরে হচ্ছে F1 থাকবে, অর্থাৎ যেটা এখানে থাকবে তার অপোজিটটা উপরে থাকবে, তাই না? তাহলে যেহেতু F2 তাহলে F1 উপরে থাকবে, F1-এর মান হচ্ছে 340 আর নিচে দুটো যোগফল ডিভাইড করলে আসে 0.53। এখন দেখেন আমরা এই সি থেকে CDEF এগুলোর জন্য তার ডিস্টেন্স এবং তার মানগুলো বের করে ফেললাম। এখন কাজ হচ্ছে এই মানগুলোকে বক্সে লিখে ফেলা। এখন দেখেন A আর B কে আমরা ইনিশিয়ালি কি ধরছিলাম, A আর B কে হচ্ছে আমরা এই যে C1 আর C2 ধরে নিয়েছিলাম, তাই না, সূত্রে বসানোর জন্য A আর B কে। এদের কোনো ডিস্টেন্স তো আমরা বের করিনি, সেই জন্য হচ্ছে আমাদের কী হবে, এখানে A এর মান হচ্ছে 1 হবে, মানে প্রথম মান যেটা A1 0 হবে, A1 1 হবে, A2 0 হবে, আর B এর মান B1 0 হবে, B2 1 হবে। যেহেতু আমরা কোনো ডিস্টেন্স বের করিনি সেই জন্য 1 0 0 1 ধরে নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে সহজ কথা। এখন দেখেন সি এর জন্য তাহলে কী হবে, সি এর জন্য এই যে আমরা ক্যালকুলেশন করলাম, এই যে এখানে সি এর জন্য C1-এর মান কত পাইছি, C1 হচ্ছে 0.48, C2-র মান হচ্ছে 0.52, এটাই হচ্ছে আমরা এখানে লিখে নিয়েছি 0.48 0.52, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। আবার সিমিলারভাবে ডি এর জন্য কী বের করছি দেখেন, ডি এর জন্য হচ্ছে আমরা এখানে D1 পাইছি 0.42, D2-র জন্য পাইছি 0.58, দেখেন এখানে লিখে নিয়েছি। আবার সিমিলারভাবে ই এর জন্য পেয়েছি E1 0.41, E2 0.59, তো এখানে আমি লিখে নিয়েছি 0.41 0.59। আর এফ এর জন্য কত পেয়েছি 0.47 0.53, এখানে এটা লিখে নিয়েছি। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম ধাপের ক্যালকুলেশন কমপ্লিট, এক্সপেকটেশনের ক্যালকুলেশন কমপ্লিট। এখন কি এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন, তাই না? তাহলে ম্যাক্সিমাইজেশনের ফর্মুলা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, সেই ফর্মুলা এখন অ্যাপ্লাই করব। সেটা কীভাবে, ফর্মুলাটা এখানে লিখে নিয়েছি সামেশন অফ ইচ পয়েন্ট W² ইন্টু ও সামেশন অফ ইচ পয়েন্ট W²। তাহলে প্রথমে আমরা C1-এর জন্য বের করব এবং পরে আমরা C2-র জন্য বের করব। তো দেখেন C1-এর জন্য যখন আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে, এই W² কি, W² হচ্ছে যেহেতু আমরা এক্স নিয়ে কাজ করছি প্রথম ধাপে, অর্থাৎ এই যে উপরের ভ্যালুগুলো এটা হচ্ছে এক্সের মান এবং এটা হচ্ছে মানে এক্সের জন্য তার W² মান, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ডাব্লিউর মান, এক্সের জন্য উপরেরগুলো ডাব্লিউর মান আর ওয়াইয়ের জন্য নিচেরগুলো ডাব্লিউ এর মান, ঠিক আছে। এই যে আমরা জাস্ট মান বসাবো। এরপরে কথা হচ্ছে এই ও কোনটা, ও হচ্ছে আমাদের যে ডেটা সেট কোশ্চেনে দেওয়া ছিল, দাঁড়ান একটু যদি দেখাই, এই যে প্রথম যে ভ্যালুগুলো 3 4 9 14 18 21 এটা হচ্ছে এক্সের জন্য, পরবর্তী ভ্যালুগুলো অর্থাৎ 3 10 6 8 11 7 এগুলো হচ্ছে ওয়াইয়ের মান। তার মানে এখন সূত্রতে মান বসাই। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কি, প্রথমে হচ্ছে পাচ্ছি W² ইন্টু ও, তাই না, W² জন্য এখানে প্রথমে পাচ্ছি 1, তাহলে 1² ইন্টু ওর মান প্রথমে কি দেওয়া আছে, এই যে প্রথমে দেওয়া আছে এক্সের জন্য 3, তাহলে 1² ইন্টু 3 প্লাস, কারণ এখানে সামেশন সাইন দেওয়া আছে, তাই না, এই জন্য প্লাস হলো, প্লাস এর পরবর্তীতে কী আছে W² মান, মানে ডাব্লুর মান 0, তাহলে 0² ইন্টু এখানে দেখেন প্রথম ভ্যালুটা 4 এক্সের জন্য, আমরা যখন এক্সের জন্য ক্যালকুলেশন করি C1-এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে ইন্টু 4 প্লাস আবার পরবর্তীতে ডাব্লু কী পাচ্ছি 0.48 ইন্টু প্রথম ভ্যালুটা হচ্ছে 9, ক্লিয়ার, প্লাস .42 ইন্টু এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 14 প্লাস 0.41 হোল স্কোয়ার মানে স্কোয়ার আর প্রথম ভ্যালুটা হচ্ছে 18 প্লাস 0.74 ইন্টু প্রথম ভ্যালুটা হচ্ছে 21, ক্লিয়ার। তো এগুলো কাজ তো হয়ে গেল। নিচে কাজ কি, নিচে কাজ হচ্ছে সামেশন অফ W², ডাব্লু কোনগুলো ছিল, এগুলো ছিল, তাহলে শুধুমাত্র এগুলো কী হবে, স্কোয়ার হবে এবং যোগ হবে, যেহেতু সামেশন সাইন দেওয়া আছে। তাহলে 1² প্লাস 0² প্লাস 0.48² প্লাস 0.42² প্লাস 0.41² প্লাস 0.47²। তাহলে C1-এর জন্য তার এক্সের ক্যালকুলেশন আমরা করে ফেললাম, তো এটা ক্যালকুলেশন করলে আসছে 8.47 C1-এর এক্সের মান। আবার দেখেন C2-র জন্য
ওয়াইয়ের মান ক্যালকুলেশন করবো। এখন এক্সের মান ক্যালকুলেশন করছি, এখন ওয়াইয়ের মান ক্যালকুলেশন করব। তাহলে এখন আমাদের কি হবে, এখন আমাদের কাজ হবে হচ্ছে এই ভ্যালুগুলোকে নিয়েই, অর্থাৎ উপরের যে ভ্যালুগুলো সেগুলোর জন্য আমরা ক্যালকুলেশন করব। কিন্তু এখন কি হবে, আমাদের ওয়াইয়ের মানে যেহেতু ওয়াই, তাহলে এখানে কি হবে, পরবর্তী সংখ্যা যেটা 3, 10, 6, 8, 11, 7 এই মানগুলো ইউজ হবে। তাহলে প্রথমে হচ্ছে 1 স্কোয়ার, মানে আবার সিমিলার ওয়েতে এখানে তো এক্সের জন্য ক্যালকুলেশন করলাম, এবার ওয়াইয়ের জন্য ক্যালকুলেশন করছি। তাহলে 1 স্কোয়ার ইন্টু পরবর্তী মান 3 ওয়াইয়ের জন্য, তাই না, প্লাস, কারণ এখানে সামেশন সাইন দেওয়া আছে, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইন্টু 10, ঠিক আছে, প্লাস 0.48 স্কোয়ার ইন্টু 6 সি এর জন্য, ঠিক আছে, প্লাস 0.42 ইন্টু 8, 42 ইন্টু 8, এরপর হচ্ছে 0.41 স্কোয়ার ইন্টু 11, 0.47 স্কোয়ার ইন্টু 7, ঠিক আছে। তাহলে এটার উপরেরটা হয়ে গেল। নিচে কি, নিচে হচ্ছে সামেশন অফ ডাব্লিউ স্কোয়ার, অর্থাৎ এই যে মানগুলো এটার স্কোয়ার আগের মতনই। তাহলে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0.48 স্কোয়ার প্লাস 0.42 স্কোয়ার প্লাস 0.41 স্কোয়ার প্লাস 0.47 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আসছে C1, মানে C1-এর ক্ষেত্রে ওয়াইয়ের মান 5.12। তাহলে C1-এর জন্য এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেছি। তাহলে এক্সের মান হচ্ছে এইটা, ওয়াইয়ের মান হচ্ছে এইটা, এটা C1-এর মান হয়ে গেল। এখন সিমিলার ওয়েতে আমরা C2-র জন্য ক্যালকুলেশন করছি। এখন দেখেন এই C1 আর C2, মানে C1 আর C2 কোথা থেকে আসলো, C1 আর C2 আসলো এই যে আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম এই যে C1 আর C2, এটার জন্য কোনো ডিস্টেন্স আমরা ক্যালকুলেশন করিনি, তো এটাকে আমরা এখন ম্যাক্সিমাইজেশনের মধ্যে ফেলছি, ঠিক আছে। তাহলে C1 তো ক্যালকুলেশন করা হয়ে গেল, C1-এর মান পেয়ে গেছি। এখন সিমিলার ওয়েতে কী করতে হবে, C2-র জন্য ক্যালকুলেশন করতে হবে। তাহলে C2-র জন্য আমাদের ডাব্লিউর মান হবে কোনগুলো, ডাব্লিউর মান হবে হচ্ছে নিচেরগুলো, এবং আগে যেরকম ছিল এক্সের জন্য প্রথম ভ্যালুগুলো, অর্থাৎ ডেটা সেটের এক্সের জন্য প্রথম পয়েন্টগুলো ছিল এবং ওয়াইয়ের জন্য সেকেন্ড পয়েন্টগুলো ছিল সিমিলার ওয়েতে। জাস্ট এখন কী চেঞ্জ হবে, চেঞ্জ হবে হচ্ছে আগে আমরা C1-এর জন্য উপরের ভ্যালুগুলো কাজ করছিলাম, এখন C2-র জন্য নিচের যে ভ্যালুগুলো এগুলোকে নিয়ে কাজ করব। আর কোনো ডিফারেন্স নেই। সিমিলারভাবে আমরা এখন সূত্র অনুযায়ী মান বসিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে C2-র জন্য কী হচ্ছে দেখেন, তো প্রথমেই এখানে আমরা কি পাচ্ছি, C2-র জন্য 0, তাহলে 0 স্কোয়ার ইন্টু 3 কেন হলো, এই যে এক্সের জন্য ক্যালকুলেশন করছি C2x, এই যে দেখেন C2x এর জন্য ক্যালকুলেশন করছি, সেই জন্য হচ্ছে আমাদের এখানে কি হলো 3 হলো। আর এখানে প্রথমে 0 কেন হলো, কারণ এখানে প্রথমে 0 আছে, তাহলে 0 স্কোয়ার ইন্টু 3, ক্লিয়ার, প্লাস কেন হলো, যে সামেশন সাইনের কারণে, প্লাস 1 স্কোয়ার ইন্টু এখানে প্রথম ভ্যালুটা কত 4, তাহলে 1 স্কোয়ার ইন্টু 4, এই যে দেখেন 1 স্কোয়ার ইন্টু 4, প্লাস এখানে কি হবে, এরপর এখানে হবে হচ্ছে 0.52 স্কোয়ার ইন্টু 9, এই যে দেখেন 9, প্লাস 0.58 স্কোয়ার ইন্টু 14, এই যে 58 স্কোয়ার ইন্টু 14, প্লাস 0.59 স্কোয়ার ইন্টু 18, এই যে 18, প্লাস 0.53 স্কোয়ার ইন্টু 21 এফের জন্য, ঠিক আছে। তো এখানে 21 চলে আসলো। আর নিচে কি হবে, সামেশন অফ ডাব্লিউ স্কোয়ার, অর্থাৎ এই যে ভ্যালুগুলো নিচের যে ভ্যালুগুলো C2-র জন্য যেটা কাজ করছে সেই জন্য এই ভ্যালুগুলোকে আমাদের স্কোয়ার করতে হবে। 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0.52 স্কোয়ার প্লাস 0.58 স্কোয়ার প্লাস 0.59 স্কোয়ার প্লাস 0.53 স্কোয়ার, এই যে স্কোয়ার করে নিয়েছি। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 10.42। তাহলে এক্সের জন্য ক্যালকুলেশন করা হয়ে গেলো, সিমিলার হতে এখন ওয়াইয়ের জন্য ক্যালকুলেশন করব। এই ভ্যালুগুলোই থাকবে, জাস্ট চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে হচ্ছে আমরা এতক্ষণ সামনের ভ্যালুগুলোকে নিয়ে কাজ করছি, এখন পিছনের ভ্যালুগুলোকে নিয়ে কাজ করবো, কারণ আমাদের ওয়াইকে নিয়ে কাজ করতে হবে এখন, তাই না, এক্সকে নিয়ে কাজ করা হয়ে গেছে। তাহলে এখন কি হবে, 0 স্কোয়ার ইন্টু 3, এই লিখে নিয়েছি ওয়াইয়ের জন্য। এরপরে হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 10, এই যে 1 স্কোয়ার ইন্টু 10, প্লাস 0.52 স্কোয়ার ইন্টু 6, এই লিখে নিয়েছি, প্লাস 0.58 স্কোয়ার ইন্টু 8, এই যেখানে লিখে নিয়েছি।
এরপর হচ্ছে প্লাস 0.59 স্কোয়ার ইন্টু 11 লিখে নিয়েছি, প্লাস 0.53 স্কোয়ার ইন্টু এই যে এফের জন্য এফের মান হচ্ছে এখানে সেকেন্ডটা 7, এই 7 ক্লিয়ার। আর নিচে কী হবে সামেশন অফ ডাব্লিউ স্কোয়ার, অর্থাৎ এইগুলোর স্কোয়ার আবার সিমিলার ওয়েতে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0.52 স্কোয়ার প্লাস 0.58 স্কোয়ার প্লাস 0.59 স্কোয়ার প্লাস 0.53 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 8.99। তো দেখেন C2-র জন্য আমরা মানটাকে পেয়ে গেছি 10.42 8.99। তো দেখেন আমরা C1-এর জন্য মান পেয়েছি, C2-র জন্য মান পেয়েছি। এখন দেখেন আমাদের কোশ্চেনে কী বলা হয়েছিল, আমাদের বলা হয়েছিল ইটারেশন 2টা হবে, তাই না? তো আমাদের ফার্স্ট ইটারেশন তো কমপ্লিট, C1 C2-র মান পেয়ে গেছে। এখন কি কাজ, কি সেকেন্ড ইটারেশনে যাওয়া, আবার যেই প্রসেসগুলো এতক্ষণ থেকে করলাম সেই প্রসেসগুলো জাস্ট রিপিট করতে হবে। তো আমি ডিটেলসটা তখন বললাম, তো আমি এটাকে একটু হালকা হালকা করে বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তো স্টেপ 2-তে কী হবে আমাদের, এই যে C1 আর C2-র যে মানটা আমরা পেলাম, যে C1-এর মান এবং C2-র মান, এটাকে লিখে নিলাম C1 C2 হিসেবে। তো আগে দেখেন কী হয়েছিল, প্রথম ইটারেশনে আমরা এই যে প্রথম ইটারেশনে যেহেতু C1 C2-র মান দেওয়া ছিল না, এই জন্য A আর B-কে C1 C2 ধরে নিয়েছিলাম, এই জন্য A আর B এর কোনো ডিস্টেন্স আমরা ক্যালকুলেশন করিনি, তাই না? এখন কী হবে দেখেন, যেহেতু আমরা C1 C2-র মান পেয়ে গেছি সেকেন্ড ইটারেশনে, এটাকে আমরা C1 C2 নিয়ে নিলাম। এখন আমরা A থেকেই ক্যালকুলেশন করব, A B C D E F 6টার জন্যই আমরা ক্যালকুলেশন করব। তো মানগুলো তো আমরা কোশ্চেনে দেওয়া 3 3 4 10 9 6 14 8 18 11 12 21 7 এই মানগুলো তো কোশ্চেনে দেওয়া আছে। এখন কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে আবার সিমিলার ওয়েতে আমরা যেরকম ডিস্টেন্স ক্যালকুলেশন করতাম এবং A1 A2 B1 B2-র মান বের করতাম, সিমিলার ওয়েতে এখন বের করতে হবে। তো আমি আবার সিমিলার ওয়েতে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে নিছি, এবং আরেকবার মেনশন করছি যে আমি কিন্তু রুট এবং স্কোয়ার এটা কাটাকাটি করে ফেলেছি, সেই জন্য আমাদের এখানে এই মানটা এসেছে। আপনারা যদি রুট করেন তাহলে সেটাকে আবার এখানে এসে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, A1-এর জন্য ক্যালকুলেশন করতে, যেহেতু A1 তাহলে আমাদের কী হবে, উপরে মানে 2 হবে, অর্থাৎ C2-র মানটা যেটা হবে সেটা, তাহলে এইটা এখানে আসলো, নিচে হচ্ছে দুটোর যোগফল। আবার যখন A2 ক্যালকুলেশন করবো তাহলে A1-এর মানটা উপরে আসবে, এই যে 1-এর মানটা উপরে আসবে, এটা উপরে আসলো, দুটার যোগফল নিচে, তাহলে ক্যালকুলেশন করলে এটা আসছে। আবার সিমিলার ওয়েতে B এর জন্য ডিস্টেন্স বের করবো, ইউক্লিডিয়ান ডিস্টেন্স B1 B2 বের করবো, C এর জন্য সিমিলার ওয়েতে ডিস্টেন্স বের করে C1 C2 বের করবো, D এর জন্য ডিস্টেন্স বের করে D1 D2 বের করবো। যেহেতু আমি ডিস্টেন্স বের করা দেখিয়েছি এবং স্টেপ বাই স্টেপ কীভাবে D1 D2 C1 C2 এগুলো ক্যালকুলেশন করতে হয় একটুকে দেখিয়েছি, যেন আমি রিপিট করছি না, ভিডিও লেন্থ এমনি অলরেডি বড় হয়ে যাচ্ছে, এই জন্য রিপিট করছি না। আপনারা যদি প্রথম স্টেপটা দেখেন, ফার্স্ট ইটারেশন যেটা আমি দেখিয়েছি, তাহলে আপনারা এটাই বুঝতে পারবেন। তাহলে ই এর জন্য কী হবে, এর জন্য আমরা ডিস্টেন্স এবং E1 E2 বের করবো, এফের জন্য ডিস্টেন্স এবং F1 F2 বের করবো। তাহলে দেখেন A1 A2 B1 B2 C1 C2 D1 D2 E1 E2 F1 F2 এই সবগুলো আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে। তাহলে এখন আমরা কী করবো, এই যে m⁻t-তে এই যে মানগুলো A B C D E F এই মানগুলো যেগুলো পেয়েছি এখানে হচ্ছে সেগুলো লিখে দিব। কোন মানগুলো পেলাম, এর জন্য পেয়েছি 0.73 0.27 0.73 0.27, বি এর জন্য পেয়েছি 0.49 0.51, অর্থাৎ B1 B2 যে মানগুলো, তো 0.49 0.51। এবার সি এর জন্য পেয়েছি 0.91 0.09, সি এর জন্য মানগুলো লিখে নিয়েছি। ডি এর জন্য পেয়েছি হচ্ছে 0.26 0.74 লিখে নিলাম। ই এর জন্য পেয়েছি 0.33 0.67 এটাকেও লিখে নিয়েছি। এফের জন্য পেয়েছি 0.42 0.58 এই যে এফের জন্য, তো এর মানটা আমরা এখানে লিখে নিয়েছি। এখন আবার কাজ কি, আবার কাজ হচ্ছে আমাদের এক্সপেকটেশনের ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করেই ফেললাম, ডিস্টেন্স বের করে সেখান থেকে C1 C2 D1 D2 A1 A2 এগুলো সব বের করে ফেলছি। এখন কাজ হচ্ছে ম্যাক্সিমাইজেশনের ফর্মুলা ইউজ করতে হবে। ম্যাক্সিমাইজেশনে কী ছিল আমাদের, ফার্স্ট স্টেপে দেখিয়েছি আমরা C1 এর জন্য x এর মান এবং y এর মান, এবং সিমিলার ওয়েতে C2-র জন্য x এর মান এবং y এর মান ক্যালকুলেশন করব, তাই না? তাহলে এখানে কী হবে, যখন আমরা C1-কে নিয়ে কাজ করব তখন আমাদের এই ভ্যালুগুলো নিয়ে কাজ হবে, যখন আমরা C2-কে নিয়ে কাজ করবো তখন আমাদের এই ভ্যালুগুলোকে নিয়ে কাজ হবে, এবং যখন x-কে নিয়ে কাজ করব তখন আমাদের যে ডেটা সেট দেওয়া থাকবে কোশ্চেনে, আরেকবার একটু দেখিয়ে দিই, এই ডেটা সেট যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটার x-এর ক্ষেত্রে প্রথম ভ্যালুগুলো হবে, y-এর ক্ষেত্রে সেকেন্ড ভ্যালুগুলো হবে। সেম কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে। দেখেন এই ভ্যালুগুলোকে নিয়ে আমরা গুণ করেছি, সরি এখানে 7 9 হবে, 7 3 লিখেছি, হ্যাঁ 7 9 হবে। ক্যালকুলেশন একটু ভুল হতে পারে, ক্যালকুলেশনের ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রসিডিওর সেম,
ঠিক আছে। আচ্ছা এখানে কী হয়েছে তাহলে 0.79 ইন্টু 3 অর্থাৎ ডেটা সেটের প্রথম পয়েন্টটা, 0.49 স্কোয়ার ইন্টু 4 ডেটা সেটের সেকেন্ড পয়েন্টটা, বি এর জন্য যে প্রথম পয়েন্টটা ছিল সেটা। এরকমভাবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন এক্সের জন্য এবং ওয়াইয়ের জন্য। ক্যালকুলেশন করলে C1 এক্সের মান আসছে 8.51, C1 ওয়াইয়ের জন্য আসছে 6.11। আবার সিমিলারটা C2 এবং C2 এর জন্য এক্স এবং ওয়াইয়ের মানটা ক্যালকুলেশন করবেন, অর্থাৎ C2 যখন হবে তখন আমাদের এই ভ্যালুগুলো কাউন্ট হবে, ঠিক আছে। আর ডেটা সেটের পয়েন্ট দিয়ে আছে এক্স ওয়াইয়ের জন্য। সিম্পলি আপনারা সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে নেবেন, তাহলে আপনারা C2 এর জন্য এই মানটা পাবেন এবং C2 এক্সের জন্য 14.42 পাবেন এবং C2 ওয়াইয়ের জন্য 8.69 পাবেন। তাহলে আমরা এখানে কী পেলাম, নতুনভাবে আবার এই যে C1 অর্থাৎ এক্স ওয়াই ভ্যালুটা, অর্থাৎ এইটা এবং এইটা CY এক্স ওয়াইয়ের ভ্যালুটা এবং C2 জন্য এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেলাম। তো এটাই ছিল মেনলি আমাদের এই প্রবলেমটার সলিউশন। তো এখানে দেখেন কী হয়েছে, আমাদের কোশ্চেনে যেহেতু বলে দেওয়া ছিল দুটো ইটারেশন, সেই জন্য আমাদেরকে দুইটা ইটারেশন করতে হয়েছে। তো আপনারা যদি কোশ্চেনে এরকম কিছু বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা একটা ইটারেশনও দেখিয়ে দিতে পারেন, কারণ একটা ইটারেশন যা সেকেন্ড ইটারেশনও সেম কাজটাই হচ্ছে, জাস্ট প্রসেসটা একটু লেন্দি হচ্ছে এই আর কি, আর কোনো ডিফারেন্স নেই। তো আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর জন্য। তারপর যদি আমার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই, এবং আমাদের ডেটা মাইনিংয়ের ফাইনালের টপিকস এই পর্যন্তই, আর কোনো টপিকস অবশিষ্ট নাই। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।